আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন আকিদ পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আচ্ছা, আজকে আমরা থোরাক্সের কয়েকটা এমসিকিউ দেখব। ওয়ান শট এমসিকিউ টাইপ বলা যায়। আচ্ছা, প্রথমটা কি বলা হয়েছে? ডিউরিং মিডিস্টিনোস্কোপি হুইচ স্ট্রাকচার ইজ মোস্ট ভালনারেবল টু ইনজুরি ইমিডিয়েটলি অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়া এট দ্য থোরাসিক ইনলেট। আচ্ছা, এখানে একটা কথা আছে মিডিস্টিনোস্কোপি। এবার মিডিস্টিনোস্কোপি মানে কি ভাইয়া? মিডিস্টিনোস্কোপি মানে হচ্ছে কোনোভাবে আমরা মিডিস্টিনামটাকে পাংচার করে মিডিস্টিনামের আমরা যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো যাতে অ্যাক্সেস পাই। আচ্ছা, এবার দেখা যাক আমাদের এটা হচ্ছে আমাদের মিডোস্টেনোস্কোপি। মিডোস্টেনোস্কোপি আমরা দেখতেছি একদম পোস্টেরিয়রলি এখানে আছে হচ্ছে ট্রাকিয়া এবং এখানে হচ্ছে আমরা পাংচার করতেছি মিডিস্টিনামটাকে, ঠিক আছে? এরপর একদম ইমিডিয়েটলি আমরা কি দেখতেছি? এদিকে দেখতেছি আমরা ইনোমিনেট ভেন। আমরা এদিক থেকে আসলে ফার্স্টে কি দেখছি? ইনোমিনেট ভেন। এই ইনোমিনেট ভেনটার আরেকটা নাম হচ্ছে ব্রাকিওসেফালিক ভেন। আমরা ইনোমিনেট ভেন সচরাচর শুনি না নামটা, কিন্তু আমরা ব্রাকিওসেফালিক ভেন সবাই চিনি। এবং এরপরে কি আসতেছে? ইনোমিনেট আর্টারি, যেটাকে আমরা ব্রাকিওসেফালিক আর্টারি বলতেছি। আচ্ছা, এবার অপশনগুলোতে আসা যাক। এখানে আচ্ছা, প্রশ্ন বলা হচ্ছে যে কি ইমিডিয়েটলি অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়া, মানে ট্রাকিয়ার একদম সামনে কি আছে? ট্রাকিয়ার একদম সামনে আমরা কাকে দেখতেছি? এই হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার একদম সামনে আছে আমাদের ইনোমিনেট আর্টারি বা ব্রাকিওসেফালিক আর্টারি এবং এর সামনে কি আছে? ব্রাকিওসেফালিক ভেইন। এবার আমরা অপশনগুলো দেখি। প্রথম অপশন হচ্ছে থোরাসিক ডাক্ট, এটা কখনোই হবে না। এবার লেফট ব্রাকিওসেফালিক ভেইন হইতে পারে। আর্চ অফ এজাইগাস ভেইন, আমরা দেখতেছি আর্চ অফ এজাইগাস ভেইনটা হচ্ছে নিচে, তাহলে এটা হবে না। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা তো হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আনসার কি? যেহেতু লেফট ব্রাকিওসেফালিক আর্টারিটা নাই, তাহলে ব্রাকিওসেফালিক ভেইনটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। সেকেন্ড এমসিকিউ, এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল হুইচ ইভেন্ট ডাজ নট নর্মালি অকর। আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলটা হচ্ছে T4 থেকে T5 লেভেল, যেটা হচ্ছে আমরা সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লেভেলটা ধরি। ঠিক আছে, এবার অপশনগুলো চেক করে যাক। বাইফার্কেশন অফ ট্রাকিয়া আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে হয়। বিগিনিং অ্যান্ড এন্ড অফ আর্চিফারটা হয়। লাস্ট অপশনটা ইন্টারভাটিভ ডিস্ক বিটুইন T4 অ্যান্ড T5, এটাও হয়। আচ্ছা, এবার 3 নম্বর অপশনটা দেখি। তো আমরা তো তিনটা যেহেতু হবে না, তাহলে আনসারে একমাত্র বাজে হচ্ছে সি। এবার 3 নম্বরটা যদি আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি, এন্ট্রি অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা ইনটু দ্য রাইট এট্রিয়াম। এইবার সুপিরিয়র ভেনা কাভা সম্পর্কে আমাদের কয়েকটা কথা জানতে হবে। এই তো সুপিরিয়র ভেনা কাভা ফর্মেশন হয় একদিক দিয়ে, আর হচ্ছে এন্ট্রি হয় আরেক দিক দিয়ে। ফর্মেশন হয় হচ্ছে আমাদের লোয়ার বর্ডার অফ রাইট ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, আর এন্ট্রি হয় মানে রাইট এট্রিয়ামে এন্ট্রি হয় আমাদের হচ্ছে আপার বর্ডার অফ রাইট থার্ড কোস্টাল কার্টিলেজ দিয়ে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে কখন কোনটা দিয়ে হয়। তাইলে আমরা দেখতেছি আমাদের স্টানার অ্যাঙ্গেলটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে, আর এখানে এসভিসি ফর্মেশন হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ লেভেলে, আর হচ্ছে এন্ট্রি হচ্ছে থার্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে। তাই সি নাম্বার আনসার হবে, কখনোই হবে না আনসার। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নে আসি, হুইচ নার্ভ লাইস ক্লোজেস্ট রিলেশন টু দ্য সার্ভাইকাল ইসোফেগাস উইদিন দ্য ট্রাকিওসোফেজিয়াল গ্রুপ। ঠিক আছে, আমরা একটা চিত্র দেখে আসি। ট্রাকিওসোফেজিয়াল গ্রুপ বলতে এই তো এখানে আমরা দেখতেছি সামনে হচ্ছে ট্রাকিয়া এবং পিছনে হচ্ছে আমাদের ইসোফেগাস। ট্রাকিয়া এবং ইসোফেগাসের মাঝখানে এই দিকে একটা গ্রুপ আছে, যেটাকে আমরা বলতেছি ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ। ঠিক আছে, এইবার আমাদের এখানে আমরা একটা নার্ভ দেখতেছি, এই তো যেটাকে আমরা বলছি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এই চিত্রগুলো হচ্ছে একটু ভালোভাবে বুঝতে হয়, মানে ফিগারগুলো একটু মনে রাখতে হয় এবং কোন দিক দিয়ে কোন নার্ভটা যায় এটা আসলে মনে রাখতে হয় খুব ভালো করে। আচ্ছা, এবার একটু এক্সট্রা কিছু জেনে নিই আমরা এই কোশ্চেনের ব্যাপারে। উপর দিয়ে থাকে আমাদের হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এবং মজার কথা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই দুইটাই হচ্ছে আমাদের ভেগাস নার্ভের ব্রাঞ্চ। ভেগাস নার্ভের ব্যাপারে তো আমরা শুনছি। আর ভেগাস নার্ভ কয় নাম্বার ক্রেনিয়াল নার্ভ? আমরা জানি 10th ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্নটায় আসি, হুইচ নার্ভ লাইজ ক্লোজেস্ট রিলেশন। তাহলে এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভই হবে আনসার। ফেনিক নার্ভ হবে না, এই তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, এরপরে হচ্ছে এবার হচ্ছে 4 নম্বরে আসা যাক, হুইচ স্ট্রাকচার্স ফর্ম দ্য প্রিন্সিপাল পোস্টেরিয়র রিলেশন অফ থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, সরি থোরাসিক ট্রাকিয়া এবং ট্রাকিয়াটা আমরা কি, ট্রাকিয়াটা জানি হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা মেমব্রেনাস অর্গান। ঠিক আছে, মেমব্রেনো কার্টিলেজিনাস বলা যায়, মেমব্রেনো কার্টিলেজিনাস একটা অর্গান। ঠিক আছে, এইবার আমরা জানি ট্রাকিয়াটা হচ্ছে এরকম, সামনে দিয়ে হচ্ছে আমাদের ইলাস্টিক কার্টিলেজটা থাকে আর পিছনে হচ্ছে মাসেল থাকে। ঠিক আছে, এই মাসেলটার নাম হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ থাকে এদিকে, এটা হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল। ঠিক আছে, এবার আমরা অপশনগুলো দেখি কি বলছে এখানে, উই স্ট্রাকচার ফ্রম দ্য প্রিন্সিপাল পোস্টেরিয়র রিলেশন। ট্রাকিয়ার একদম পোস্টেরিয়রলি কি থাকে? ট্রাকিয়ার একদম পোস্টেরিয়রলি আমরা দেখতেছি এখানে কি থাকতেছে, ইসোফেগাস থাকতেছে।
ঠিক আছে, তাহলে এখানে আনসার সরাসরি ইসোফেগাসটা। এরপরে আসা যাক, আচ্ছা বাকি অপশনগুলো আমরা একটু দেখি। থোরাসিক ডাক থাকে ট্রাকিয়ার পোস্টেরিয়র ল্যাটারালি, ভার্টিব্রাল কলাম থাকে একদম পোস্টেরিয়রলি, মানে হচ্ছে ইসোফেগাসেরও পিছনে, একদম পেছনে থাকে আমাদের, মানে জিনিসটা হচ্ছে এরকম, এদিকে হচ্ছে ট্রাকিয়া, এরপরে হচ্ছে ইসোফেগাস, এরপরে হচ্ছে আমাদের ভার্টিব্রাটা, ঠিক আছে। এরপরে ডিসেন্ডিং থোরাসিক আরোটা বলতে গেলে এটা হচ্ছে থাকে লেফটে, ঠিক আছে। আচ্ছা এরপর 5 নাম্বারটাতে আসা যাক, দ্য ন্যারোয়েস্ট নর্মাল কনস্ট্রিকশন অফ দ্য অ্যাডাল্ট ইসোফেগাস। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখা যাক, আমরা জানি হচ্ছে আমাদের ইসোফেগাসে ফিজিওলজিক্যাল কনস্ট্রিকশন যেগুলো আছে ওইটার মধ্যে 4টা কনস্ট্রিকশন আমরা দেখতে পারি। ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলের জন্য, অ্যাওর্টিক ইমপ্রেশনের জন্য, লেফট মেইন ব্রঙ্কাসের জন্য, আর হচ্ছে ইসোফেজিয়াল হায়াটাসের জন্য। এই তো ক্রিকোফ্যারিংসের জন্য আছে, যেগুলো লিখে দিলাম। এগুলো কোনটা কত সেন্টিমিটার হয় এটা জানা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 15 সেন্টিমিটার, 22, 27 আর হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা আরেকটু জেনে রাখতে পারি যে কোনটা কোন লেভেলে হয়। এখানে যে ক্রিকোফ্যারিংসের জন্য যে কনস্ট্রিকশনটা হয়, এটা হয় হচ্ছে আমাদের C6 লেভেলে, অ্যাওর্টিক ইমপ্রেশনের জন্য T4 লেভেলে, ইনফেরিয়র লেফট মেইন ব্রঙ্কাসের জন্য হচ্ছে T5 থেকে T6 লেভেলে, আর হচ্ছে আমাদের ইসোফেজিয়াল হাইডাসের জন্য হচ্ছে T10 লেভেলে, ঠিক আছে। এবার তাহলে দেখি, এবং এটার মধ্যে সবচেয়ে উল্লেখ্য বিষয় যেটা, এই ক্রিকোফ্যারিংসের জন্য যে আমাদের কনস্ট্রিকশনটা আছে এটা সবচেয়ে ন্যারোয়েস্ট, ঠিক আছে। তাহলে অপশানে দেখি দ্য ন্যারোয়েস্ট নর্মাল কনস্ট্রিকশনকে আমরা ফিজিওলজিক্যাল কনস্ট্রিকশন বলতেছি, ঠিক আছে। তাহলে আনসার কী হবে? আনসার হবে ক্রিকোফ্যারিংস। এরপর আসা যাক, আচ্ছা আরেকটা এখানে এক্সট্রা ইনফরমেশন একটু জেনে রাখেন আপনারা, যে এখানে যে ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলের জন্য যেই আমাদের কনস্ট্রিকশনটা হচ্ছে, এখানে একটা ডাইভার্টিকুলাম আমাদের ফর্মেশন হয়। ওই ডাইভার্টিকুলামের নাম হচ্ছে জেঙ্কার্স ডাইভার্টিকুলাম। এটা আপনারা হেড নেক পড়ার সময় পড়বেন আরও ভালো করে, একটু জেনে রাখলে ভালো না, একটা ওয়ার্ড যদি বেশি জানি। আচ্ছা জেনকার্স ডাইভার্টিকুলাম প্রোটেকশন, ঠিক আছে, শেষ। এরপর আসা যাক 6 নম্বরে, দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অফ দ্য থার্ড ইন্টারকোস্টাল স্পেস ইজ ইউজুয়ালি অ্যারাইজেস ফ্রম। আচ্ছা প্রথম কথা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আমাদের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আছে এটা হচ্ছে প্রথম দুইটা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এই দুইটা অ্যারাইজ করা হচ্ছে আমাদের সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, ঠিক আছে। এই সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা আবার হচ্ছে আমাদের থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, ঠিক আছে। তো এটা হচ্ছে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, এবং এখানে মেইন কথা যেটা, এই দুইটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা কাকে সাপ্লাই দেয়? এটা সাপ্লাই দিবে হচ্ছে, যেহেতু নামের সাথে মিল আছে তাহলে আমরা বলতে পারি ফার্স্ট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এবার এখানে একটু ব্যতিক্রম আছে, কিছু কিছু বইতে লেখা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, যেটা হচ্ছে আমাদের সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির ব্রাঞ্চ, এগুলো হচ্ছে আবার থার্ড ইন্টারকোস্টাল স্পেসকেও সাপ্লাই দেয়, ঠিক আছে। এবং এটা সঠিক, আমাদের ভিসামে মেবি লেখা আছে যে শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ডকে সাপ্লাই দেয়, কিন্তু থার্ড ইন্টারকোস্টাল স্পেসকেও সাপ্লাই দেয়, এটা আমাদের সঠিক। প্রশ্নে কী বলা হয়েছে? দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অফ থার্ড ইন্টারকোস্টাল স্পেস কই থেকে অ্যারাইজ করবে? তাহলে আমরা কি বলতেছি? অবশ্যই আমাদের ফার্স্ট আর সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে সাপ্লাই হবে থার্ড ইন্টারকোস্টাল স্পেসটা, এটা আসলে কারেক্ট। এটা যদি কোথাও থাকে আপনারা ঠিক করে নিন। এবং এটা আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কার ব্রাঞ্চ? সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ। তাহলে আনসারটা কী হবে? সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এটা আশা করি বুঝাইতে পারছি। বিভিন্ন রকম আনসার থাকে, তো সবচেয়ে কারেক্ট আমাদেরকে দেখাইতে হয়, ঠিক আছে। আর যদি সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি না থাকে তাহলে আমরা কী দেখাবো? তাহলে আমরা দেখাবো হচ্ছে থোরাসিক অ্যাওর্টা, যদি না থাকে আর কি। এই থোরাসিক অ্যাওর্টা তাহলে আমরা বলতে পারি কি কোনটাকে সাপ্লাই দিচ্ছে? থার্ড তো যেহেতু এখানে আমরা বলে ফেলছি, তাহলে 4th থেকে 11th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত সাপ্লাই দেয় হচ্ছে থোরাসিক অ্যাওর্টা থেকে, ঠিক আছে। আচ্ছা এরপর আসা যাক হচ্ছে আমাদের হুইচ ভার্টিব্রা মোস্ট কমনলি পসেস এ লং নন বাইফিড স্পাইনাস প্রসেস দ্যাট ইজ প্যালপেবল। প্রথম কথা হচ্ছে যেই বলছে রুট অফ দ্য নেকের এদিকে কোন ভার্টিব্রাগুলো থাকে? অবশ্যই আমরা জানি সার্ভাইকাল ভার্টিব্রা, তাহলে থোরাসিক 1 হবে কখনো? হবে না। থোরাসিক 2 হবে না। এবার আমরা জানি C7 সবচেয়ে বেশি প্রমিনেন্ট, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, শিখে আসছি এটা, যে এটাকে আমরা এটাকে বলছি ভার্টিব্রা প্রমিনেন্স,
ঠিক আছে। এটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট, এই জন্য এটার নামকরণ এরকম হয়েছে, ভার্টিব্রা প্রমিনেন্স। ঠিক আছে, তাহলে আনসার হবে C7। এরপরটা, দ্য আর্চ অফ অ্যাজাইগোস ভেইন পাসেস ওভার দ্য স্ট্রাকচার বিফোর এন্টারিং দ্য সুপেরিয়র ভেনা কাভা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ফিগারের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাজাইগোস ভেইন, এটাকে আমরা বলছি আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। এবার আর্চ অফ অ্যাজাইগোস ভেইনটা আমাদের সুপেরিয়র ভেনা কাভার মধ্যে ড্রেন করার আগে কোন স্ট্রাকচারটাকে পাস করে আসতেছে? আচ্ছা, এটা যদি আমি একটা স্কিমেটিক ফিগার আঁকাই নিজের থেকে, এটা ধরলাম আমাদের হার্ট, যদি কোনো মতো হার্টের মতো লাগছে না, ধরে নিই এটা হার্ট। ঠিক আছে, এরপরে এদিকে হচ্ছে, এটা যদি আমরা সুপেরিয়র ভেনা কাভা হয়, আর্চ অফ অ্যাজাইগোস ভেইন হবে এটা, নিচে হচ্ছে অ্যাজাইগোস ভেইন। এবং আমরা এরকম ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে লেফট রাইট কীভাবে চিন্তা করি, এই পাশে হচ্ছে আমাদের লেফট, এই পাশে হচ্ছে আমাদের রাইট। তাইলে এই পাশে আমরা এক্স্যাক্টলি কী দেখতেছি? এই পাশে যে এই মানে অর্গানটা থাকবে, এটাই তো একদম আর্চ অফ অ্যাজাইগোস ভেইন, এটার উপর দিয়েই তো পাস করে আমাদের সুপেরিয়র ভেনা কাভাতে ড্রেন করে নাকি? তাহলে পাশে আমরা কী স্ট্রাকচার দেখছি? ব্রঙ্কাস দেখতেছি। মোর স্পেসিফিক্যালি যেহেতু রাইট সাইডে আমরা পড়তেছি, তাহলে আমরা কী বলবো? রাইট মেইন ব্রঙ্কাস। আশা করি বুঝাইতে পারছি এটা। এবং অ্যানাটমির ক্ষেত্রে বিভিন্ন রিলেশন দিয়ে এমসিকিউ আসতে পারে, তো এগুলো একটু জেনে থাকা দরকার যে কোনটার সাথে কোনটা রিলেশনে থাকে। আচ্ছা, এরপর আসা যাক, ডিউরিং ইসোফেগাস্কোপি পারফোরেশন ইজ মোস্টলি লাইকলি, একটু আগে আপনাদেরকে পড়াইলাম ফিজিওলজিক্যাল কনস্ট্রিকশনে। ঠিক আছে, এই ফিজিওলজিক্যাল কনস্ট্রিকশনে বিভিন্ন ধরনের খাবার বা অন্য কিছু এখানে কনস্ট্রিক্ট করতে পারে আর কি। ঠিক আছে, বা জমে থাকতে পারে। এবার আসেন 10 নম্বরটা, দ্য কারিনা রিসিভস দ্য ইটস প্রিন্সিপাল সেন্সরি ইনভার্সন। আচ্ছা, প্রথম কথা হলো কারিনা কি? কারিনা হচ্ছে যে জায়গায় ট্রাকিয়াটা বাইফার্কেট করে, বা এটাকে আমরা বলতে পারি ট্রাকিয়াল বাইফার্কেশনের জায়গায়। ঠিক আছে, এটা কি দিয়ে ইনারভেট করবে? এটা সেন্সরি ইনারভেশন পাবে হচ্ছে আমাদের পালমোনারি প্লেক্সাস থেকে। আনসার হচ্ছে এটা। এবার এখানে কি ভাই পালমোনারি প্লেক্সাস অপশানে আছে? কোনো অপশান আমি দেখছি না পালমোনারি প্লেক্সাস আছে। পালমোনারি প্লেক্সাস থেকে আমাদের একটা নার্ভ আসে, যেটাকে আমরা বলছি ভেগাস নার্ভ। ঠিক আছে, ভেগাস নার্ভ কি অপশান আছে? অবশ্যই ভেগাস নার্ভ অপশান আছে, এটা হবে আনসার। ঠিক আছে, এবং ভেগাস নার্ভ সম্পর্কে আমরা একটা জিনিস জেনে নিই, এটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, মানে অনেক বেশি পাওয়ারফুল একটা নার্ভ। এটা হচ্ছে অনেক বেশি স্টিমুলাস হইলে, অনেক বেশি যদি স্টিমুলাস পাই, তখন একটা রিফ্লেক্স হয়, যেটাকে আমরা কফ রিফ্লেক্স বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে 11 নম্বর, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সুপেরিয়র মিডিয়াস্টিনাম ইজ কারেক্ট? মিডিয়াস্টিনাম রিটেনের জন্য, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা ফিগার দেখাই আপনাদেরকে। এই তো, এটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামের এখানে কি দেখতেছি আমরা? এটা হচ্ছে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল, সরি, এটা হচ্ছে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে আমাদের কি সুপেরিয়র মিডিয়াস্টিনাম। ঠিক আছে, এই তো সুপেরিয়র মিডিয়াস্টিনাম, নিচে হচ্ছে অ্যান্টেরিয়র, মাঝখানে মিডল, আর শেষে হচ্ছে পোস্টেরিয়র। ঠিক আছে, এবার এখানে আচ্ছা, প্রশ্ন কি বলতে, প্রশ্নটা দেখি আমরা। আচ্ছা, আরেকটা দেখি না আমরা, এই তো, এটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামের কন্টেন্ট। মিডিয়াস্টিনামের কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেনে তো আসে, এমসিকিউতে এখান থেকে অনেক প্রশ্ন আসে। আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দেবো, তো যাদের কাছে এরকম গুছানোভাবে লেখা আছে তারা ওইভাবে পড়ে নিন, আর না হলে এই পিডিএফটা পড়তে পারেন, এই চার্টটা পড়তে পারেন। ঠিক আছে, প্রশ্নটা দেখি আমরা, উই স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সুপেরিয়র মিডিয়াস্টিনাম ইজ কারেক্ট, মানে দেখতেছি এখানে সুপেরিয়র মিডিয়াস্টিনাম কী বলছে দেখি। ইট লাইস এন্টায়ারলি বিলো দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, এটা তো ভুল কথা। ইট কন্টেন্স দ্য থাইমাস, ট্রাকিয়া অ্যান্ড আর্চ অফ অ্যাওর্টা, দেখি এই আমাদের ট্রাকিয়া আছে, ইসোফেগাস আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আর কি বলছে, থাইমাস, তাই তো থাইমাস আছে আমাদের। এরপরে আর্চ অফ অ্যাওর্টা তো অবশ্যই থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট। বাকি অপশনগুলো দেখে আসি আমরা। ইট কন্টেন্স দ্য হার্ট, এটা কি সত্যি কথা? না ভাই, এটা হচ্ছে ডাহা মিশা কথা। মিডিয়াস্টিনামে থাকে হচ্ছে আমাদের হার্টটা। ঠিক আছে, ইট এক্সটেন্স ফ্রম T5 to T12, এই অপশনটা আমাদের ভুল। ঠিক আছে, T5 থেকে T12 এটা থাকে হচ্ছে এক্স্যাক্টলি আমাদের পোস্টেরিয়র মিডিয়াস্টিনামটা, মানে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম লেভেল হচ্ছে এই যে এখানে যে ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের জন্য। ঠিক আছে, শেষ। এরপর আসা যাক, দ্য ফার্স্ট রিব ডিফার্স ফ্রম এ টিপিক্যাল রিব বিকজ এটা কেন ডিফারেন্ট? এটা হচ্ছে নেক নাই, টিউবারকল নাই। ঠিক আছে, এরপর হচ্ছে হ্যাজ 3 আর্টিকুলার ফ্যাসেট, এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা না ভাইয়া, এটা হচ্ছে একটা আর্টিকুলার ফ্যাসেট আছে, শুধুমাত্র অনলি একটা আর্টিকুলার ফ্যাসেট আছে হেডে। ঠিক আছে, এরপর দেখা যাক 3 নম্বর অপশনটা, পজেসেস এ গ্রুপ ফর সাবক্লিভেন্ট ভেসেলস, অবশ্যই এই কথাটা সত্যি। এই ভেসেলের জন্য এই গ্রুপটা কোথায় থাকে আমাদের? আমরা জানি হচ্ছে সুপেরিয়র সারফেস অফ ফার্স্ট রিবে। সুপেরিয়র সারফেস অফ ফার্স্ট রিবে হচ্ছে আমরা
দুইটা গ্রুপ পাই, একটা হচ্ছে আমরা অ্যান্টেরিয়র একটা গ্রুপ পাই, একটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ। এবার ভাই একটা প্রশ্ন আসে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগ করছি কীভাবে? এখন হচ্ছে একটা টিউবারকুল দিয়ে ভাগ করছি, জিনিসটাকে আমরা বলতেছি স্কেলেনি টিউবারকুল। ঠিক আছে, স্কেলেনি টিউবারকুল। স্কেলেনি টিউবারকুলের উপরে থাকে আমাদের অ্যান্টেরিয়র গ্রুপটা, নিচে থাকে পোস্টেরিয়র গ্রুপ। এবার অ্যান্টেরিয়র গ্রুপের মধ্যে রিলেশনে থাকে হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান ভেইনটা, আর পোস্টেরিয়রের রিলেশনে থাকে হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারিটা। ঠিক আছে, এবং একই সাথে আমরা জানি হচ্ছে আমাদের কি থাকে, ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের সাপ্লাই দেয় কোথায়? আমাদের আপার লিম্বে সাপ্লাই দেয়, আপার লিম্বের নার্ভ সাপ্লাই দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 নাম্বারটাই কারেক্ট। এবার আসা যাক 13তে, ডিউরিং সোয়ালোয়িং অ্যাসপিরেশন প্রিভেন্টেড প্রাইমারিলি বিকজ। অ্যাসপিরেশনটা আমরা যখন মানে খাবার খাই তখন বা খাবারটা গিলি তখন হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসটা খুব হালকা সময়ের জন্য আমাদের প্রিভেন্ট করে, কারণ হচ্ছে খাদ্য যাতে শ্বাস নিতে না যেতে পারে। এটা কেন হয়? কারণ হচ্ছে এটা আপনারা আরেকটু বিস্তারিত করবেন, ইসোফেগাসে এই জিনিসটা হালকা করে দেওয়া আছে, যে ইসোফেগাসের সাথে আমাদের যেই ল্যারিঙ্গোফেরিংসটা রিলেশনে থাকে, হ্যাঁ, ওইটার সাথে হালকা করে দেওয়া আছে, কিন্তু আপনারা ভালোভাবে করবেন হেড নেক কার্ডে আসলে। তো এটা আনসার হবে, কারণ এটার মেন আনসার হবে যে ল্যারিংটা এলিভেট করে, এপিগ্লোটিসকে ঢেকে দেয়। ঠিক আছে, ল্যারিংসটা এলিভেট করে এপিগ্লোটিসকে ঢেকে দেয়, এই জন্য এটা হয়। এরপর আসা যাক, হুইচ স্ট্রাকচার ক্রসেস অ্যান্টেরিয়র টু দ্য লেফট মেইন ব্রঙ্কাস। এই তো এটা হচ্ছে আমাদের হুইচ স্ট্রাকচার ক্রসেস অ্যান্টেরিয়র টু দ্য লেফট মেইন ব্রঙ্কাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। অ্যান্টেরিয়র টু দ্য লেফট মেইন ব্রঙ্কাস, লেফট মেইন ব্রঙ্কাসের এদিক দিয়ে আমরা তাহলে একদম অ্যান্টেরিয়র কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের লেফট মেইন ব্রঙ্কাস। এদিকে একদম এদিকে কি দেখতেছি আমরা, আর্চ অফ অ্যাওর্টা দেখতেছি না? একটু ফিগারগুলো আসলে মনে রাখা দরকার। অনেকে বলে যে রিলেশন লাগে না, কিন্তু ভাই রিলেশন থেকে অনেক এমসিকিউ দেয়। আর যেহেতু ডাক্তারি পড়তেছি, মুখস্থ বিদ্যা তো সবসময় থাকবে না, কোনটার পাশে কী থাকে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে রিলেশনের মাধ্যমে। ঠিক আছে, রিলেশন সব জায়গায় খারাপ হলেও অ্যানাটমির ক্ষেত্রে রিলেশন খারাপ না, সব রিলেশন বাদ দিয়ে অ্যানাটমি রিলেশন মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, হুইচ স্ট্রাকচার কজ দ্য অ্যান্টেরিয়র টু দ্য লেফট মেইন ব্রঙ্কাস, তাহলে আনসার কী হবে? আর্চ অফ অ্যাওর্টা। ঠিক আছে, এরপর আসা যাক, দ্য ভেইন অ্যাকম্পানিং দ্য সুপিরিয়র পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ইজ, এটা কী হবে? সুপিরিয়র পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিকে আমাদের অ্যাকম্পানি কী করবে? অবশ্যই এটার ভেইন যেটা সেটা সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা। ঠিক আছে, আচ্ছা, এবার হুইচ ভার্টিব্রাল ফিচার ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রার ফিচার কি? থোরাসিক ভার্টিব্রা ফোরামেন ট্রান্সভার্সিয়াম থাকে? থাকে না। কোথায় ফোরামেন ট্রান্সভার্সিয়াম থাকে? আমাদের সার্ভাইকাল ভার্টিব্রাতে। ঠিক আছে, এরপর সে এটাতে ম্যামিলারি পোস্ট থাকে? থাকে না। ম্যামিলারি পোস্ট থাকে কোথায়? লাম্বার ভার্টিব্রাতে। এটা কি কোস্টাল ফ্যাসেট থাকে? অবশ্যই থাকে, না থাকলে কেমন হবে? এরপর এটার কি লাস্ট ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন থাকে? থাকে না। কার থাকে তাইলে? সার্ভাইকাল ভার্টিব্রা থাকে। ঠিক আছে, শেষ। তাহলে আনসার কী হবে? কোস্টাল ফ্যাসেট। এরপর আসা যাক, থোরাসিক ডাক্ট এন্টার্স দ্য সুপেরিয়র মেডিস্টাইনাম বাই পাসিং। আচ্ছা, থোরাসিক ডাক্টটাও খুব ইম্পর্টেন্ট। এটার কোর্স যেটা আছে এটা যে কোনো রিটেনে আসে, মাস্ট আসে। আচ্ছা, আমি একটু বিস্তারিত পড়ি এটা। সিস্টানা কাইলি থেকে প্রথম কথা হলো এটার অরিজিন হয়ে এটা হচ্ছে T12 ভার্টিব্রা দিয়ে উঠে যায়। যাওয়ার পরে এই থোরাসিক ডাক্টটা আসলে এক্স্যাক্টলি যায় কোথায়? এদিক দিয়ে উঠে যায় হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টাইনাম দিয়ে উপরে উঠে। ঠিক আছে, পোস্টেরিয়র মেডিস্টাইনাম দিয়ে উপরে উঠে। ঠিক আছে, এবং এখানে যে আমরা বলতেছি T12 ভার্টিব্রা দিয়ে উঠে, এই ওপেনিংয়ের একটা নাম আছে অ্যাওর্টিক ওপেনিং। ঠিক আছে, অ্যাওর্টিক ওপেনিং দিকে উপরে উঠে, উঠার পরে T5 ভার্টিব্রা লেভেল পর্যন্ত যায়, এবং T5 ভার্টিব্রা লেভেল পর্যন্ত গিয়ে আমরা দেখতেছি, আবারও বলতেছি এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। ঠিক আছে, তাহলে কী দেখতেছি আমরা? T5 ভার্টিব্রা লেভেলে এসে রাইট থেকে লেফটে সুইচ করতেছি। ঠিক আছে, এবং একদম শেষে গিয়ে C7 ভার্টিব্রার এখানে গিয়ে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন এবং লেফট সাবক্লেভিয়ান ভেইনের যেই আমাদের মিটিং পয়েন্ট আছে এখানে গিয়ে ড্রেন করতেছে। আচ্ছা, এখানে অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমরা ইসোফেগাসটা দেখতেছি। ইসোফেগাসের রিলেশন কিন্তু জিজ্ঞেস করেছি, ইসোফেগাসের সামনে কখন থাকে থোরাসিক ভার্টিব্রা, ইসোফেগাসের পিছনে কখন থাকে থোরাসিক ভার্টিব্রা। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যখন T5 ভার্টিব্রা লেভেলের উপরে একটা জিনিস হয়, নিচে একটা জিনিস হয়। T5 ভার্টিব্রা লেভেলের উপরে থোরাসিক ডাকটা চলে যায় ইসোফেগাসের বিহাইন্ডে, আর T5 ভার্টিব্রা লেভেলের নিচে এটা থাকে হচ্ছে অ্যাবোভ ইসোফেগাস। মানে কি হচ্ছে, যখনই নিচে থাকতেছে তখন হচ্ছে থোরাসিক ডাকটা উপরে থাকতেছে,
ইসোফেগাসটা নিচে থাকতেছে। যখনই T5 ভার্টিব্রাল লেভেলে এসে ডান থেকে বামে চলে যাচ্ছে, তখনই হচ্ছে থোরাসিক ডাক্টটা ইসোফেগাসের পিছনে চলে যাচ্ছে এবং একদম শেষে গিয়ে ড্রেন করতেছে। আশা করি জিনিসটা বুঝা গেছে। আচ্ছা, তাহলে প্রশ্ন কি বলছে? দ্য থোরাসিক ডাক্ট এন্টার্স দ্য সুপিরিয়র মিডিয়াস্টাইনাম বাই পাসিং, কোনটা দিয়ে পাস করে? এটা হবে আনসার বিহাইন্ড দ্য ইসোফেগাস। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু পিছে এটা পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাম ছিল, আর T5 এর উপরে আমাদের কী হবে তাহলে? সুপিরিয়র মিডিয়াস্টাইনাম। ঠিক আছে, এরপর আসা যাক, হুইচ লিম্ফ নোড আর ফার্স্ট ইনভলভ ইন কার্সিনোমা অফ লোয়ার থোরাসিক ইসোফেগাস। ইসোফেগাসে সব কিছু ইম্পর্টেন্ট। এটার আমরা যদি কী বলতাম, কনস্ট্রিকশন বলি, বা হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই বলি, বা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ বলি, সব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখা যাক। আপার 1/3 বা সার্ভাইকাল ইসোফেগাস যেটাকে আমরা বলতেছি, সার্ভাইকাল পার্ট যেটাকে বলতেছি, ওইটা থেকে ড্রেন করবে হচ্ছে ডিপ সার্ভাইকাল নোডে। মিডল 1/3গুলো ড্রেন করবে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাল লিম্ফ নোডে, এবং লোয়ার 1/3গুলো ড্রেন করবে লেফট গ্যাস্ট্রিক নোডে। তাহলে আচ্ছা, আমরা দেখছি কি বলছে, থোরাসিক ইসোফেগাস। থোরাসিক ইসোফেগাস কে? তাহলে পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাল লিম্ফ নোড। ঠিক আছে, এটা হচ্ছে আনসার আমাদের। যেহেতু আরেকটা কথা, এখানে যেহেতু লোয়ার বলছে, লোয়ার থোরাসিক মানে কি? থোরাসিকটা আছে একদম শেষে এবং শেষ অলমোস্ট, তার মানে কি অ্যাবডোমিনাল অলরেডি শুরু হয়ে যাচ্ছে না? তাইলে এই জন্য হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাল তো আছে, এটা তো মেইন, এবং একই সাথে কিছুটা লেফট গ্যাস্ট্রিক নোডও আছে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনালের একটা পার্ট। এবার সে এ ফ্র্যাকচার এট দ্য অ্যাঙ্গেল অফ রিব ইজ মোস্ট কমনলি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ হচ্ছে, আচ্ছা, আমরা একটা কথা শিখে আসছি না, যে আমাদের রিবসগুলো যেগুলো আছে, রিবসে ইনফেরিয়র বর্ডারে একটা গ্রুভ থাকে, যেটাকে আমরা বলছি কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভে থাকে কি? নিউরোভাস্কুলার বান্ডেল। নিউরোভাস্কুলার বান্ডেল মানে কি? আপনারা অবশ্যই ভেইন, আর্টারি, নার্ভ এই জিনিসটা পড়ে আসছেন। ঠিক আছে, তো এখানে এই স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিউরোভাস্কুলার বান্ডেলগুলো। আমাদের যে কোনো অ্যাঙ্গেলে, ওই আমাদের ধরলাম এটা যদি একটা রিবস হয়, রিবসের এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাতে এই আমাদের নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এটা ডেঞ্জারাস। ঠিক আছে, তাহলে ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডেল। এবার এখানে আরেকটা কিছু জেনে রাখতে পারেন আপনারা থোরাকোসিনথেসিসের নাম শুনছেন না? আশা করি শুনছেন। থোরাকোসিনথেসিস এখানে কি হয়? মানে হচ্ছে আমরা ইন্টারকোস্টাল স্পেসগুলোর যাতে অ্যাক্সেস পাই, এই জন্য থোরাকোসিনথেসিস করা হয়। এবার থোরাকোসিনথেসিস কোন দিক দিয়ে করবো? আমরা কি ইনফেরিয়র বর্ডারে করবো নাকি সুপিরিয়র বর্ডারে করবো? একটা প্রশ্ন আসে না, রিবের ইনফেরিয়র বর্ডারে করবো না সুপিরিয়র বর্ডার দিয়ে করবো? এটা করবো হচ্ছে আমরা আপার বর্ডারে করবো, যেহেতু লোয়ার বর্ডারে আমাদের নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে, আপার বর্ডারে করবো। কোথাকার আপার বর্ডারে করবো? আপার বর্ডার অফ লোয়ার রিবে করবো। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের ধরেন প্রয়োজন হইলো হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের অ্যাক্সেস পাওয়া আমাদের জন্য প্রয়োজন। তাইলে আমরা থোরাকোসিনথেসিসের জন্য নিডেলটা কোন দিক দিয়ে প্রেস করব? আমরা প্রেস করব হচ্ছে থার্ড ইন্টারকোস্টাল স্পেসের আপার বর্ডার বরাবর। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। এবার 20 নম্বর আসা যাক, হুইচ স্ট্রাকচারস ইজ নট এ কন্টেন্ট অফ পোস্টেরিয়র মিডিয়াস্টাইনাম। আচ্ছা, মিডিয়াস্টাইনামের কন্টেন্টগুলো আবারও আসতেছে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে রাখেন। ঠিক আছে, পোস্টেরিয়র মিডিয়াস্টাইনামে কোনগুলা? এটা ইসোফেগাস পোস্টেরিয়র মিডিয়াস্টাইনামে একটা কন্টেন্ট, থোরাসিক ডাক্টো, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তাহলে কোনটা না? অ্যাসেন্ডিংটা কোনটার পার্ট বলুন তো দেখি? মিডলের। ঠিক আছে, compression of the left recurrent laryngeal nerve by an enlarged mediastinal structures most commonly results from enlargement of the, মানে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়ালের কম্প্রেশন কেন হয়, নিচে কোন স্ট্রাকচারে এনলার্জমেন্টের কারণে হয়? এর সঙ্গে মাথায় রাখবেন, আমাদের যে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আছে, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টার নিচে থাকে। এই তো লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা আছে সবসময় থাকে হচ্ছে কোথায়? আর্চ অফ অ্যাওর্টার নিচে। এবার এটার কম্প্রেশন কেন হয়? কম্প্রেশন হতে পারে আর্চ অফ অ্যাওর্টার কোনো একটা, মানে আমাদের অ্যানিউরিজম হইলে বা এনলার্জমেন্ট হইলে। ঠিক আছে, তাহলে কিসে হচ্ছে? অ্যাওর্টিক অ্যানিউরিজমের কারণে, মিডিয়াস্টিনাল লিম্ফ নোডগুলো এনলার্জমেন্ট হয়ে গেলে, অথবা হচ্ছে আমাদের লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট হয়ে গেলে, তখন হচ্ছে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা কম্প্রেশন হয়। তাহলে এখানে আনসার কী হবে? অবশ্যই আর্চ অফ অ্যাওর্টা। ঠিক আছে, আচ্ছা 22, হুইচ ব্রঙ্কাস ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু দ্য ইসোফেগাস। আচ্ছা, একটা ফিগার দেখে নিই আমরা। এই তো এটা হচ্ছে আমাদের ইসোফেগাস এবং এইদিকে হচ্ছে আমাদের ব্রঙ্কাস। এবার আমাদের আনসার হবে কি?
হুইচ হুইচ ব্রঙ্কাস, তাহলে তো বলে দিল ব্রঙ্কাসের মধ্যে কিছু একটা হবে। আচ্ছা এদিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আবারও বলতেছি এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তাহলে এই পাশে আমরা কমপ্লিট অ্যানাটমি নামে একটা অ্যাপের কথা শুনছি না, কমপ্লিট অ্যানাটমি। এই কমপ্লিট অ্যানাটমিতে যদি ঠিকমতো ফিগারগুলো দেখা হয় তাহলে দেখা যাবে। এখানে তো তাও আমরা দেখে বুঝতেছি না যে ভাই কোনটা আগে কোনটা পরে, কিছুই বুঝতেছি না, ঠিক আছে। তো ওই অ্যাপে ঠিকমতো দেখলে বা আমরা যদি ঠিকমতো অ্যানাটমিটা বুঝি তখন দেখবো যে কি এখানে বোঝা যাচ্ছে না, ফিগার দেখে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা রিলেশনে মানে ক্লোজেস্ট রিলেশনে আছে, ঠিক আছে। যখন আমরা একদম ভালোভাবে কমপ্লিট অ্যানাটমি দেখে কোনটা কোন দিকে আছে প্রত্যেকটা অ্যাঙ্গেলে দেখবো, তখন বুঝবো যে কি এক্স্যাক্টলি লেফট মেইন ব্রঙ্কাসটা হচ্ছে আমাদের ইসোফেগাসের সবচেয়ে ক্লোজ রিলেশনে থাকে, ঠিক আছে। তাহলে এদিকে এটা দ্য সেফেস্ট সাইট ফর নিডল ডিকম্প্রেশন। আচ্ছা একটু আগে জিনিসটা দেখালাম যে নিউমোথোরাক্সের জন্য কোন দিক দিয়ে আসলে জিনিসটা করা হয়, ঠিক আছে। এর আনসার হবে জাস্ট সুপেরিয়র টু দ্য আপার রিফ অফ দ্য রিফ বিলো, মানে হচ্ছে যেই ইন্টারকোস্টাল স্পেসে করতে যাচ্ছি, এই তো যেমন আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে করতে যাচ্ছি, ঠিক আছে, তখন কী করতে হবে আমাদের লোয়ার যেই রিপটা আছে ওইটার ইন্টারকোস্টাল স্পেসের আপার বর্ডারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন আসে না যে ভাই আমরা টেনশন নিউমোথোরাক্সের জন্য পাংচার করব বুঝলাম, আমরা থোরাক্সের এখানে কোনো একটা পাংচার করব, কোন জায়গা দিয়ে গেলো সবচেয়ে বেশি ভালো হয়, এটা মাথায় রাখবেন আপনারা, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস বরাবর, ঠিক আছে। এইবার ম্যাডাম যখন জিজ্ঞেস করবে বা টিচার যখন জিজ্ঞেস করবে ভাই কোন, ভাই তো বলে না সরি, জিজ্ঞেস করবে বাবা বলো বা মা বলো কোন ইন্টারকোস্টাল স্পেসে করা হয়, আপনি বলবেন ম্যাম অথবা স্যার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, ম্যাডাম শুনে খুশি হয়ে যাবে। এরপর জিজ্ঞেস করবে বাবা আর একটু বিস্তারিত বলতে পারবা কেন, মানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস তো বুঝলাম কোন লাইন বরাবর, তখন আপনি বলবেন মিড ক্লেভিকুলার লাইন বরাবর। এটা শুনে অনার্স মার্ক যদি মুখের উপর না মারে, হ্যাঁ, তাইলে হচ্ছে আমার আসি বলিয়েন, কারণ এটুক পর্যন্ত যায় না আসলে, এগুলো খুব, এটা আমায় জিজ্ঞেস করেছিল, এটা আমার নিজের টার্মে জিজ্ঞেস করার প্রশ্ন, আর আমি হচ্ছে ভয়াবহভাবে এটা পারি নাই, আমারে ম্যাম খুব চিল্লাইছিল বলে এইসব বেসিক জিনিস পারো না, কিন্তু এটা অনেকে ভুল করে, আমি পরে আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করলাম টার্মের ভাইবা শেষে দেখলাম যে ওরাও পারে নাই, ঠিক আছে। তো আমার বন্ধু বান্ধবরা গাধা নাকি আমি আরও বেশি গাধা আমি আসলে জানি না, কিন্তু এটা হচ্ছে জানা দরকার, এবং এটা শুনতে পারলে ম্যাডাম খুব খুশি হয়, এবং মিড ক্লেভিকুলার লাইন এইটা শুনলে তো ম্যাডাম পাগল হয়ে যায় যে বাবা সেরা সেরা, ঠিক আছে। এবার আসা যাক, আচ্ছা অনেক আউট অফ টপিক কথাবার্তা বলতেছি। 24 নম্বর আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য সার্ভাইকাল পার্ট অফ ইসোফেগাস, ইসোফেগাসের আর্টারিয়াল সাপ্লাই বলছি ইম্পর্টেন্ট, ইসোফেগাসের ভেনাস ড্রেনেজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা সার্ভাইকাল পার্টে কী সাপ্লাই দিচ্ছে আমরা দেখছি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দিচ্ছে। এবার এখানে একটা কথা, প্রশ্নে মানে এমসিকিউর অপশানে আমাদের ইনফিরিয়র থাইরয়েড আর্টারি নাই, কিন্তু আমি শিওর যে এটা হবে, ঠিক আছে। এবার আমরা কী করব, আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা সম্পর্কে যখন বিস্তারিত পড়বো, আমি থাইরয়েড গ্ল্যান্ডটা একটু আঁকায় ছোটো করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এবার থাইরয়েড গ্ল্যান্ডের এখানে থাইরয়েড গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে এদিকে আসে হচ্ছে আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এবং নিচে থেকে আসে হচ্ছে এদিক থেকে আমাদের ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ঠিক আছে। এবং এদিক থেকে আসে হচ্ছে আরেকটা আর্টারি থাইরয়েডিয়া এমা আর্টারি, ঠিক আছে। তো ওটুকু জানার দরকার নেই, দুইটা আর্টারির নাম জানলে হবে যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, সুপেরিয়র থাইরয়েড আর্টারি আর হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, এই দুইটা আবার একসাথে অ্যানাস্টোমোসিস করে সাপ্লাই দেয়। এখন যেহেতু এখানে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা অপশানে নেই, টেকনিক্যালি আমরা সুপেরিয়র থাইরয়েড আর্টারি অপশানে দেখাইতে পারবো, ঠিক আছে। এটাই হবে বেস্ট আনসার বলা যায় আর কি, বাকিগুলো কখনোই হবে না। এরপরে 25 নম্বর আসা যাক, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স লাইস ইমিডিয়েটলি anterior টু দ্য বডিস অফ দ্য মিডল থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা আমরা একটু আগে বললাম যে সবার সামনে থাকে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে থাকে ইসোফেগাস, ইসোফেগাসের পরে থাকে ভার্টিব্রা, ঠিক আছে। তাহলে কি বলছে ইমিডিয়েটলি এন্টারিয়র টু দ্য বডিস অফ দ্য মিডল থোরাসিক ভার্টিব্রা, তাহলে থাকবে কি ভার্টিব্রার সামনে থাকে কি ইসোফেগাস, আনসার হবে ইসোফেগাস। এবার এটা এখানে আরেকটা জিনিস মাথায় রাখা যায়, এই যে আমাদের যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রা এবং ইসোফেগাসের মাঝখানে একটা ফাঁসা থাকে, যেটাকে আমরা বলতেছি প্রি ভার্টিব্রাল ফাঁসা, ঠিক আছে। আচ্ছা এটা গেল এমসিকিউ। এবার আসি আমরা 26 নম্বরে, ঠিক আছে। 26 নম্বর, হুইচ স্ট্রাকচার ইজ দ্য মোস্ট এন্টেরিয়র কন্টেন্ট অফ সুপেরিয়র মেডিস্টিয়াম, ঠিক আছে। এবার আমরা দেখতেছি এন্টেরিয়র কন্টেন্ট অফ সুপেরিয়র মেডিস্টিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি একদম এন্টেরিয়র থাকে হচ্ছে থাইমাস, ঠিক আছে। আচ্ছা মিডিস্টিনামটা আমি আর একটু আপনাদেরকে দেখাই, এই তো এটা যদি মিডিস্টিনাম হয় একদম সামনে কি থাকে থাইমাস, ঠিক আছে। এরপর হচ্ছে আচ্ছা একদম সামনে হচ্ছে আমাদের থাকতেছে থাইমাস, এবং মিডলে থাকতেছে কি এদিকে হচ্ছে আমাদের ব্রাকিসেফালিক
আর্টারিটা, ব্রাইকিওসেফালিক ভেইনটা এদিক দিয়ে, ঠিক আছে। এবং এরপরে থাকতেছে আমাদের হচ্ছে এদিকে হচ্ছে আমরা দেখতেছি এটা কি, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এরপর হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। এরপরে এদিক দিয়ে আরেকটু করে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে থোরাসিক ডাক্টও থাকে, ঠিক আছে। এবং একদম পিছনে, আচ্ছা একদম পিছনেটা পরে বলতেছি। আচ্ছা তাহলে আমরা কি দেখতেছি, হুইচ স্ট্রাকচার ইজ দ্য মোস্ট অ্যান্টেরিয়র কন্টেন্ট অফ সুপেরিয়র মিডিয়াস্টিনাম। একদম সামনে তাহলে কি কে থাকতেছে, থাইমাস। মিডিয়াস্টিনামটা বারবার বলতেছি, এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখেন, একদম মোস্ট পোস্টেরিয়রলি থোরাসিক ডাক্ট, ইসোফেগাস, ট্রাকিয়া তো থাকেই, কিন্তু এটারও পোস্টেরিয়রলি আরেকটা জিনিস থাকে, মোস্ট পোস্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইন। এটা ফিগারে দেখা যাচ্ছে না, ফিগার দেখাই দিন, ঠিক আছে। এরপরে 27 নম্বর, ডিউরিং এ ট্রান্সথোরাসিক ইসোফেগেক্টমি হুইচ স্ট্রাকচার ইজ মোস্ট লাইকলি টু ইনজুর হোয়াইল মোবিলাইজিং দ্য আপার থোরাসিক ইসোফেগাস, ঠিক আছে। ওই আমরা মনে আছে বলছিলাম ইসোফেগাসের একদম সাথেই একটা নার্ভ থাকে, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই নার্ভটাই হবে, ঠিক আছে। যদি ইসোফেগাসের রিলেশনে একটা নার্ভই খুব ভালোভাবে থাকে, তাহলে এই নার্ভটা ইনজুরি হওয়ার চান্সেস বেশি। এবার আসা যাক, লেফট ব্রাইকিওসেফালিক ভেইন পাসেস, এই তো আমাদের, আমরা যদি লেফট ব্রাইকিওসেফালিক ভেইনটা দেখি, এই তো এটা হচ্ছে আমাদের লেফট ব্রাইকিওসেফালিক ভেইন, ঠিক আছে। এটা কোন দিক দিয়ে পাস করতেছে, এটা পাস করতেছে আমাদের অ্যান্টেরিয়র, এই তো আমাদের এটা হচ্ছে আর্চেস অ্যাওর্টা। তাহলে কী হবে আনসার, অ্যান্টেরিয়র টু দ্য ব্রাঞ্চেস অফ আর্চেস অ্যাওর্টা। এগুলো হচ্ছে আর্চেস অ্যাওর্টার ব্রাঞ্চেস, তাহলে অ্যান্টেরিয়র টু দ্য ব্রাঞ্চেস অফ আর্চেস অ্যাওর্টা, ঠিক আছে। শেষ। এরপর আসা যাক, দ্য মেন ব্লাড সাপ্লাই টু থোরাসিক পার্ট অফ ইসোফেগাস, এটা একটু আগে দেখে আসছি। আনসার হবে যে কি, ওই ব্রঙ্কিয়াল আর্টারিস অ্যান্ড ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ থোরাসিক অ্যাওর্টা, ঠিক আছে। এটা একটু আগে দেখে আসছি আমি, ওই একটু আগে প্রশ্নে। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স ফর্ম দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ পোস্টেরিয়র মেডিসিনাম। এই তো আবার মেডিসিনাম থেকে প্রশ্ন চলে আসছে। মেডিসিনামের অ্যান্টেরিয়র বাউন্ডারি কে করতেছে আমরা, এদিকে এটা হচ্ছে পোস্টেরিয়র মেডিসিনাম, সামনে কে থাকে, আমাদের হার্ট থাকে, আর হার্টের কভারিংয়ের নাম কি জানি আমরা, পেরিকার্ডিয়াম। তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি কে ফর্ম করতেছে, পেরিকার্ডিয়াম ফর্ম করতেছে, ঠিক আছে। এবং পিছনে কে থাকতেছে, আমাদের থোরাসিক ভার্টিব্রা, এই তো T5 থেকে T12 পর্যন্ত এই ভার্টিব্রাগুলো থাকে। এবং উপরে গিয়ে থাকতেছে আমাদের এই স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকতেছে উপরে, এবং নিচে গিয়ে থাকতেছে, নিচে থাকতেছে এই ডায়াফ্রামটা, ঠিক আছে। আশা করি বুঝা গেছে। তো ভার্টিব্রার পরে থাকে আমাদের পোস্টেরিয়রলি, পেরিকার্ডিয়াম থাকে অ্যান্টেরিয়রলি, স্টার্নাম থাকে বা স্টার্নাল অ্যাঙ্গেল থাকে সুপেরিয়রলি, ডায়াফ্রাম থাকে হচ্ছে কোথায়, ইনফেরিয়রলি। তাহলে একটা প্রশ্ন আসবে, ল্যাটারালি কে থাকে, ল্যাটারালি থাকে হচ্ছে আমাদের মেডিসিনাল প্লুরা, ঠিক আছে। তাহলে এটা আনসার কী হবে, আনসার হবে পেরিকার্ডিয়াম অ্যান্টেরিয়রলি, যেহেতু বলছে আমাদের চাইছে। 31, দ্য অ্যাঙ্গেল অফ লুইস কারেসপন্ড টু দ্য আর্টিকুলেশন বিটুইন, খুবই সহজ প্রশ্ন, এটা আমি বলবো না আনসার, এটা আপনারা দেখেন। আচ্ছা বলেই দিই, ম্যানোব্রিয়াম ইন দ্য বডি অফ স্টার্নাম, ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। এবারে হুইচ রিব হ্যাজ এ সিঙ্গেল ফ্যাসেট, সিঙ্গেল ফ্যাসেট আছে আমাদের অ্যাটিপিক্যাল রিবগুলোতে, মানে হচ্ছে আমাদের 1, 10, 11, 12, আর 2 থেকে 9 হচ্ছে আমাদের কী আছে, এগুলো তো সিঙ্গেল ফ্যাসেট আছে। আর 2 থেকে 9 হচ্ছে আমাদের ডেম ফ্যাসেট আছে, ডেম ফ্যাসেট থাকে হেডের মধ্যে, এগুলো আপনারা আশা করি পড়ছেন ভালো করে, ঠিক আছে। তাহলে আনসার কী হবে, আচ্ছা এখানে আরেকটা কথা, সেকেন্ড আর ফিফথ তো হবেই না, বাদ এটা। 10th দেওয়া আছে, ফার্স্ট দেওয়া আছে, ফার্স্ট রিবে এই জিনিসটা খুব বেশি প্রমিনেন্ট, তাহলে আনসার হবে ফার্স্ট। 10th হবে না, 10th হচ্ছে আপনার 10th যদি একটা ফ্যাসেট থাকে, কিন্তু সিঙ্গেল বানান ভুল লিখছি। আচ্ছা 10th রিপ যদিও আনসার হইতে পারে, কিন্তু এখানে হবে না, কারণ ফার্স্ট রিপটা মোস্ট পারফেক্ট, ঠিক আছে, যে একটা সিঙ্গেল ফ্যাসেট থাকার জন্য মোস্ট পারফেক্ট, 10th না। এবার ট্রাকিয়ালিস মাসল ইজ লোকেটেড, আচ্ছা এই ফিগারটা আমরা দেখি, এই তো আপনাদেরকে একটু আগে আমি দেখাইছিলাম যে ইলাস্টিক ফাইবার থাকে, আর এখানে হচ্ছে ট্রাকিয়ালিস মাসল থাকে, ঠিক আছে। আচ্ছা ট্রাকিয়ালিস মাসল কোথায় থাকে, তাহলে দেখছি সামনে হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবারটা, আর পিছনে হচ্ছে ইসোফেগাস, মানে ইসোফেগাস আর হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে কি, ট্রাকিয়ার মাঝখানে, ঠিক আছে। তাহলে আনসার কী হবে এখানে, আনসার হবে অ্যাক্রস দ্য পোস্টেরিয়র ওপেন্স অফ দ্য ট্রাকিয়াল কার্টিলেজ, ঠিক আছে। এই দেখতেছি আমরা ট্রাকিয়াল কার্টিলেজ মানে কি, এই ইলাস্টিক ফাইবার দিয়ে যে কার্টিলেজটা ফর্ম হচ্ছে এটার পিছনে, ঠিক আছে, এটা হবে আনসার। আর ইসোফেগাসের পিছনে কে থাকে, এদিকে হচ্ছে আমাদের পিছনে থেকে ভার্টিব্রাল কলামটা থাকবে। এরপরে হুইচ নার্ভ পাসেস পোস্টেরিয়র টু দ্য রুট অফ দ্য লাং, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। আমাদের রুট অফ দ্য লাং যে জিনিসটা আছে, রুট অফ লাং, রুট অফ দ্য লাং, রুট অফ দ্য লাংয়ের অ্যান্টেরিয়রলি একটা নার্ভ থাকে, পোস্টেরিয়র একটা নার্ভ থাকে, অ্যান্টেরিয়রলি নার্ভ থাকে একটা, পোস্টেরিয়র থাকে, অ্যান্টেরিয়রে থাকে হচ্ছে ফেনিক নার্ভ, ঠিক আছে, পোস্টেরিয়র থাকে হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে। এটা এভাবে মনে রাখছি আমি, অ্যান্টেরিয়র আমরা কী বলি, ফ্রন্ট বলি না, ফ্রন্ট মানে ইন ফ্রন্ট, অ্যান্টেরিয়রলি বলি না এরকম, ফ্রন্টকে ফ্রন্ট বলা যায় না, ফ্রন্ট,
এই ফ্রন্টের পি আর ফ্রেনিকের পি, ঠিক আছে? খুবই লেম একটা জিনিস, তাও মনে রাখতে পারলে ভাই লেম হইলো ভালো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এই তো এটা হচ্ছে আমাদের কালো একজন ব্যক্তি, ইয়াস উই আর রেসিস্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে এই আমরা দেখছি এখানে হচ্ছে তো ফ্রেনিক নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ, এটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, আর পোস্টেরিয়রে থাকে হচ্ছে, পোস্টেরিয়র দেখা যাচ্ছে না কিন্তু পোস্টেরিয়র থাকে হচ্ছে আমাদের ভেগাস নার্ভটা, ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখেন। তাহলে আনসার কী হবে এটার? ফ্রেনিক পোস্টেরিয়র বলতে তো, তাহলে ভেগাস নার্ভ। এরপর আসা যাক, এ ফরেন বডি লস্ট ইন দ্য কারিনা। কারিনা হচ্ছে মোস্ট সেন্সিটিভ পার্ট অফ ট্রাকিয়া, বা এটাকে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি বলি আমি, ঠিক আছে? ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। এবং এটার হচ্ছে ইনার্ভেশন আমরা একটু আগে কোন একটা এমসিকিউ দেখে এসেছিলাম যে ভেগাস নার্ভ দিয়ে ইনার্ভেট হয়, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, এই ফরেন বডি যদি আমাদের কারিনাতে আটকে যায়, তাহলে কোন নার্ভটা স্টিমুলাস হবে? এরপরে ভেগাস নার্ভ। এবং ভেগাস নার্ভ কী করে আলটিমেটলি? ভেগাস নার্ভ পরে হচ্ছে আমাদের কফ রিফ্লেক্সটা, এটা দেখা এসছি আমি, কফ রিফ্লেক্স, ঠিক আছে? কফ রিফ্লেক্স, এখানে বায়োডন কফিং দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে আনসার। আচ্ছা, বাকি অপশনগুলো তাহলে দেখি আমরা। স্নিজিং কে করে? স্নিজিং আপনাদের এই স্নিজিংটা হয় হচ্ছে আমাদের নেজোফ্যারিংসের স্টিমুলাসের কারণে, এবং সোয়ালোয়িংটা হয় হচ্ছে আমাদের ফ্যারিংসের স্টিমুলাসের কারণে। এগুলো আপনি আর আপনারা একটু বড় হলে জানতে পারবেন, মানে হচ্ছে বড় হইলে মানে হচ্ছে আরও কয়েকটা কাট পরে জানতে পারবেন। আর হিকাপ হয় আমাদের হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক, আচ্ছা ডায়াফ্রামের মেন নার্ভসগুলো কে দেয় জানেন? ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক স্টিমুলাসের কারণে, ঠিক আছে? শেষ। তো থোরাসিক ডাক্ট ক্রস ফর্ম এই আবার চলে আসছে, এটা আনসার কী হবে? T4 to T5। আচ্ছা, আমরা কি বলছিলাম শুধুমাত্র T5 না, আর এখানে অপশানে কী দেওয়া আছে? T4 to T5। এবার একটা কথা, দুইটা অপশানে দেওয়া থাকলো, T5ও দেওয়া আছে, T4 to T5ও দেওয়া আছে, আপনারা কোনটা দেখাবেন আনসার? যারা T5 আনসার দেখাবেন তারা মারা খান, কারণ এটা হবে না। কেন হবে না ভাইয়া বলতেছি, অ্যানাটমিতে কোনো পজিশনে ধরলাম, আমরা বললাম এই একটা স্ট্রাকচার এই পজিশনে আছে, যদি আমরা স্পেসিফিক করি যে এই পজিশনে থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার একটা পজিশনে যদি বলেন হালকা আগে পিছিয়ে থাকতে পারে, কখনো যে পজিশনে বলছেন, আমরা যে মানুষটার উপর বেসিস করে এই জিনিসটা বানাচ্ছি যে এই স্পেসিফিক পজিশনে থাকবে, সব মানুষের ক্ষেত্রে এই জিনিসটা তো সেম না। তো একদম যে স্পেসিফিক T5 লেভেল থাকবে এরকম যদি বলেই দেন, তাহলে আনসার ভুল। সবসময় অ্যানাটমিতে অনেকগুলো আছে না, যে যেমন আমরা পিএইচের ক্ষেত্রে জানি নির্দিষ্ট, আমাদের ব্লাড পিএইচ বলে না 7.4, এটা 7.4 বললে আপনারা যদি মেডিকেলে এখন বলেন, ফিজিওলজিতে বলেন যে ব্লাডের পিএইচ 7.4, জুতা মারবে। কী বলতে হবে? 7.35 থেকে 7.4, সবগুলোকে রেঞ্জে বলতে হয়, সেম এটার ক্ষেত্রেও, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন একটু। হুইচ ভার্টিব্রা ইজ কনসিডার দ্য টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা? কোনটা টিপিক্যাল? এটা আমরা জানি হচ্ছে 1, 9, 10, 11, 12, এগুলো হচ্ছে কি টিপিক্যাল, ঠিক আছে? সরি, অ্যাটিপিক্যাল, অ্যাটিপিক্যাল এগুলো। আর টিপিক্যাল তাইলে বাকি কোনগুলো? 2 থেকে 8 হচ্ছে টিপিক্যাল। এবার এখানে কি 1 বাদ, 12 বাদ, 4 আছে, 7 আছে। এটার মধ্যে আবার মনে রাখতে হবে 7 হচ্ছে একদম বেস্ট, মানে হচ্ছে এটার ফিচারগুলো একদম খুব ভালোভাবে বুঝেছে, এই জন্য হচ্ছে 7 হচ্ছে বেস্ট, তাহলে আনসার হবে 7। T4ও আনসার হয় একভাবে, কিন্তু T7 হচ্ছে মানে মোস্ট পারফেক্ট আনসার হচ্ছে T7, ঠিক আছে? এরপরে উইচ স্ট্রাকচার্স লাইস ডিরেক্টলি দ্য পোস্টেরিয়র অফ দ্য লেফট এট্রিয়াম? লেফট এট্রিয়াম হচ্ছে এটাকে বলা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র চেম্বার অফ হার্ট, ঠিক আছে? আচ্ছা, এটার এটার পোস্টেরিয়রে কি আছে? এটার পিছনে থাকবে হচ্ছে আমাদের ইসোফেগাসটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ফিগারে দেখলে বুঝবেন, বা কোনো একটা ডায়াগ্রাম দেখলে ভালোভাবে বুঝবেন ইসোফেগাসে, ঠিক আছে? এবং এই পোস্টেরিয়র চেম্বারের কারণে এখানে হচ্ছে যদি পোস্টেরিয়র চেম্বারের দিকে থাকে না, এবার কোনো কারণে যদি মাইট্রাল স্টেনোসিস হয়, মাইট্রাল স্টেনোসিস এই রোগটার কথা আপনারা পড়বেন। মাইট্রাল স্টেনোসিস হইলে আমাদের কি হবে? ইসোফেজিয়াল কম্প্রেশন হবে, এই ইসোফেজিয়াল কম্প্রেশন হয় এই মাইট্রাল স্টেনোসিসের কারণে, ঠিক আছে? কারণ হচ্ছে কি এই দুইটা হচ্ছে খুব ক্লোজ রিলেশনে থাকে। আচ্ছা, এরপর আসা যাক, দ্য হাইয়েস্ট ইন্টারকোস্টাল আর্টারি ইউজুয়ালি এটা আপনাকে দেখাইছি, এটা আনসার কী হবে? আমাদের হচ্ছে হাইয়েস্ট ইন্টারকোস্টাল আর্টারি বা সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, যেটা হচ্ছে আমাদের কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে আসে, ঠিক আছে? এরপরে ডিউরিং ইনসারশন অফ এ চেস্ট টিউব ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস দ্য স্ট্রাকচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড ইস কোনটা? এই আমাদের হচ্ছে মেইন নিউরোভাস্কুলার বান্ডেল,
ঠিক আছে। এখানের মধ্যে যে আর্টারিটা আছে ইন্টারকোস্টাল আর্টারি যদি আপনারা পাংচার করে ফেলেন কোনোভাবে ভুলে, তাহলে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হবে, হেমোরেজ হবে, খুব ম্যাসিভ হেমোরেজ হবে। এবং হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ যদি আপনারা কোনোভাবে পাংচার করে ফেলেন, তাহলে পেইন হবে, নামনেস দেখা দিবে। ঠিক আছে। এরপর যাক 41, হুইচ স্ট্রাকচার ইজ কজ বাই এন্টেরিয়রলি বাই দ্য আর্চ অফ অ্যাওর্টা। আমরা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে পড়ে আসছি না যে অপশান বাদ দেওয়ার একটা টেন্ডেন্সি, মানে অপশান আগে বাদ দিই, যেটা আগে থাকবে এটা অ্যান্সার। ঠিক আছে। এই সবগুলো থাকে হচ্ছে আমাদের পোস্টেরিয়র রিলেশনে। ঠিক আছে, আর্চ অফ অ্যাওর্টা পোস্টেরিয়র, তাহলে এই সবগুলো আগে থেকে বাদ। একটাই আছে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটাই অ্যান্সার। 42, দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য thoracic esophagus ইজ মেইনলি ইনটু দ্য, এটা হচ্ছে আমাদের এই তো আমাদের সার্ভাইকাল সার্ভাইকাল পার্ট অফ ইসোফেগাসে ভেনাস ড্রেনেজ হয় ইনফেরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে, থোরাসিক পার্টে হয় এজাইগাস ভেন আর হেমিজাইগাস ভেন দিয়ে, আর হচ্ছে অ্যাবডোমিনাল পার্টে লেফট গ্যাস্ট্রিক ভেন দিয়ে। এখানে কি বলছে? থোরাসিকটা বলছে, তাহলে আনসার কি হবে? এজাইগাস অ্যান্ড হেমিজাইগাস ভেন। ঠিক আছে। এরপর আসে দ্য জিফিস্টার্নাল জয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি এট দ্য ভার্টিব্রাল লেভেল অফ, এটা আনসার হবে T9। এখানে একটা কথা আছে, যখন আমরা বলতেছি জিফিস্টার্নাল জয়েন্ট, তখন আনসার হচ্ছে আমাদের T9। যখন আমরা বলবো জিফয়েড প্রসেস, তখন কিন্তু আনসার হবে T10। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মাথায় রাখবেন। এটা যদি এই তো এটা যদি আমাদের জিফিস্টার্নাল জয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এটা থাকবে কোন লেভেলে? T9 লেভেলে। যখন আমরা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র জিফয়েড প্রসেস বলবো, তখন থাকবে এটা T10 লেভেলে। ঠিক আছে। এরপর 44, হুইচ মাসেল অকুপাইজ ইন্টারমোস্ট লেয়ার অফ, আমরা তিনটা মাসেলের নাম জানি, একদম বাইরে থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এরপর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এবং সবচেয়ে ভিতরে থাকে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এবার কম্প্রেশন অফ দ্য ইসোফেগাস বাই এনলার্জমেন্ট অফ লেফট অ্যাট্রিয়াম টিপিক্যালি প্রডিউসেস, কী হয় যখন আমাদের ইসোফেগাসকে কম্প্রেশন করতেছে? মানে কি, ইসোফেগাস মানে খাদ্যনালী, তাহলে খাদ্য যাইতে পারতেছে না, খাদ্য না যাওয়াকে আমরা মেডিকেল টার্মে কি বলি? ডিসফেজিয়া। ঠিক আছে, ডিসফেজিয়া। এরপর হচ্ছে হুইচ স্ট্রাকচার পাস থ্রু দ্য ইসোফেজিয়াল হায়াটাস টুগেদার উইথ দ্য ইসোফেগাস, ইসোফেজিয়াল হায়াটাস দিয়ে পাস করে হচ্ছে আমাদের। আচ্ছা, আমি একটা স্ট্রাকচার দেখাই। এই তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা চার্ট। এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোন ওপেনিং দিয়ে কী কী যায়? ডায়াফ্রামের ওপেনিং আর কি, তিনটা মেন ওপেনিং দিয়ে কী কী যায়, এগুলো হচ্ছে মাস্ট পড়তে হবে। এই তো এখান দিয়ে এগুলো যায়, মানে যা যায় আর কি, ভেগাল ওপেনিং, হচ্ছে অ্যারোটিক ওপেনিং, আর হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। ঠিক আছে। কি এখানে আমাদের অপশানে কোশ্চেনে কি বলছিল? ইসোফেজিয়াল হাইটাস দিয়ে কী যাচ্ছে? ইসোফেজিয়াল হাইটাস দিয়ে আমরা জানতেছি এখানে হচ্ছে আমাদের যাচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। ঠিক আছে। এরপর হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ট্রাকিয়া ইজ কারেক্ট? ট্রাকিয়া বাইফ্যাক্ট সেলেব্রেট টিয়েট, ডাহা মিশা কথা, কারণ হচ্ছে আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে বাইফ্যাক্ট করে তাহলে T4 T5, তাহলে এটা ভুল অপশন। এরপর ইট পজেস কমপ্লিট কার্টিলেজ, কখনোই কমপ্লিট না, এটা হচ্ছে ইনকমপ্লিট সি শেপ কার্টিলেজ। এরপরেরটা হচ্ছে ধরলাম এটা আমরা জানি না, এটা আমরা ফরিনে জীবনে কোন লাইন কী দিয়ে লাইনড হবে এটা আমরা জানি না। এরপরটা দেখি, ইট বিগিনস এট লেভেল অফ হাইবোন, এটা ভুয়া কথা ভাই। এটা হচ্ছে শুরু, এটা বিগিন হচ্ছে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ, যেটা হচ্ছে আমাদের C6, লোয়ার বর্ডার C6 বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে আনসার কী হবে? যেহেতু এটাও হচ্ছে না, তাহলে আনসার একটা বাঁচিয়ে থাকে, যেটা হচ্ছে ফিউরোস্ট্রাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে। 48 নাম্বার, হুইচ স্ট্রাকচার ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু দ্য রাইট সাইড অফ দ্য থোরাসিক ট্রাকিয়া? থোরাসিক ট্রাকিয়ার একদম রিলেশন হচ্ছে আমাদের এদিকে হবে অ্যাজাইগাস ভেইন, থোরাসিক ট্রাকিয়া। ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু একটু আমি তো এটা সরাসরি বলে দিলাম, এটা আমার মোটামুটি মুখস্থ আছে, মুখস্থ না, একটা আমি একটু কয়েকবার ভাবছি এই জন্য। এটা হচ্ছে আপনারা ভালোভাবে ফিগার দেখবেন, থোরাক্সের ফিগারে যা যা আছে কোনটার কিসের রিলেশন, এদিকে হার্ট থাকে, লাং থাকে, লাংয়ের আশেপাশে কোন নার্ভ থাকে, কোন নার্ভগুলো মনে রাখলে হবে, আর্টারি ভেইন তেমন ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট কিন্তু অতটাও না। এখানে কোন ওপেনিং থাকে, কোন দিক দিয়ে কী থাকে, মানে যা যা থাকে একটু ভিজুয়ালাইজ করলে পারা যাবে আশা করি। এখানে অ্যাজাইগাস ভেইন থাকবে, আমাদের থোরাসিক ট্রাকিয়ার রিলেশন, রাইট সাইডের রিলেশন। ঠিক আছে। এরপর আসা যাক, এ পেনিট্রেটিং ইঞ্জুরি জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম ইন দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইজ মোস্ট লাইকলি টু ড্যামেজ, কোনটাকে ড্যামেজ করবে? আমাদের ড্যামেজ করবে ওই থোরাসিক ভেসেল যেগুলো আছে সেগুলোকে। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার্স ইজ লোকেটেড ইন দ্য মিডল মেরিস্টেম, ওই আবার মেরিস্টেমের কথাবার্তা। মিডল মেরিস্টেমে কোনটা থাকবে? থোরাসিক ডাক্ট থাকবে না, থাকবে না। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থাকবে, থাকবে না। ইসোফেগাস থাকবে, থাকবে না।
হার্ট থাকবে? অবশ্যই হার্ট থাকবে, হার্ট ছাড়া আর কি থাকবে? বুকের মাঝখানে তো হার্টই থাকে, এটা তো আমরা সবাই জানি, বুকের খাঁচায় হার্ট থাকে। ঠিক আছে, ওকে, ইটস অল, দ্যাটস অল, ইটস অল না, এই গ্রামারটা আমার ভুল বলতেছে। তো এটাই ছিল, আপনারা আশা করি বুঝছেন এখানে যা যা বলছি, যেগুলো একটু বলছি আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। আর থোরাক্সের ওয়ান শট আসলে এটা ইনস্ট্যান্ট আইডিয়া থেকে বানানো, তো আশা করি আপনাদের লাভ হবে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাইছি, অনেক কিছু দেখালাম একসাথে। আশা করি আপনারা বুঝছেন। না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন ফেসবুকের কমেন্টে, বা হচ্ছে ইউটিউবে দেখলে ইউটিউব থেকে, বা সরাসরি মেসেজ দিতে পারেন আমাকে। ধন্যবাদ সবাইকে একটু দেখার জন্য। আসসালামু আলাইকুম।